والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته الطيبين والطاهرين أجمعين وخصوصا على سيدنا غوث الأعظم أمين المكين رؤوف الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونبي سعيد الخدري قال إن كنا لنعرف المنافقين نحن معشر الأنصار يبغضهم علي بن أبي طالب عليهما الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. तुम मौला है सरवर या अली मुर्तजा. तुम मसीह हो ओ पैगंबर या अली मुर्तजा. अल्लाहुम्मा जोर मोहब्बत है मौलाना मुहम्मद वाला आले सय्यदना. अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना वाला आले सय्यदना. मुअज्जज़ हाज़िरीन सामीन इकराम, आशिकान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा व जदरान शुहदाए करबला, आज हमारे आका व मौला हादी और रहबर सैयदना व मौलाना मुर्शिदना अबुल इस्तरशीद हज़रत सैयद शाह इरशाद अली अल क़ादरी अल हसानी अल हुसैन अल बगदादी अला जद्दी नबीना व अलैहि सलातो व सलाम पाक़
72তম উরসে শরীফের এই মাহফিল পাকে আঞ্জুমানে কাদরিয়া কোমরপুর ঢালারসর এই মসজিদে খানকা শরীফ প্রাঙ্গণে আয়োজিত 23শে মাঘ 6 ফেব্রুয়ারি পীর ও মুর্শিদ পাক নামে খ্যাত, দাদা হুজুর পাক নামে খ্যাত হুজুর পাক কিবলা ও কাবার উরসে শরীফ বিসালে হক খোদা মিলনের এই মহা রজনীতে আল্লাহ পাক আমাদের উপস্থিতি কবুল করেছেন। মওলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মওলা আমাদের অধম নালায়েক গুনাহগার ভক্ত বৃন্দদের পীর ও মুর্শিদ পাকের এই উরসে শরীফের এই মহামিলনের এই আয়োজনে আমাদের প্রত্যেকের হাজিরি কবুল ও মঞ্জুর করুন, আমিন। আমরা জিনার উরসে শরীফে হাজির হয়েছি ভাই, জিনার নাম পাক হচ্ছে হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী, অর্থাৎ জিনার নাম পাকের সাথে কি আছে ভাই? তেনার নাম পাক হলো মূলত ইরশাদ। নাম পাক কি বলেন? ইরশাদ। এর সাথে যুক্ত কি আছে? সবাই জোরছে বলেন না? আলী নামে তো আসতে বললে হয় নাকি? আলী নাম বলতে কিভাবে বলেন? জোরছে কিভাবে বলতে হয়? জোরছে বলতে হবে নাকি? জিনার নাম পাক হচ্ছেন ইরশাদ আলী, জিনার নাম পাকের সাথে আলী যুক্ত হয়ে আছেন। কি আছেন বলেন? ইনাদের নামের সাথে আমাদের নামের সাথেও, আমাদের নামের সাথে আলী যুক্ত হয়, হাসান যুক্ত হয়, হুসাইন যুক্ত হয়, হয় কি হয় না বলেন? আমাদের ব্যাপারটা আর ওনাদের ব্যাপার কি এক? ওনাদের নাম পাকের সাথে যখন আলী যুক্ত হয়েছে তখন ওনাদের ব্যাপারটা আর আমাদের ব্যাপার কি এক ভাই বলেন? তিনি স্বয়ং মাওলা আলীর জানশীন। আমি আপনি মাওলা আলীর ভক্ত হওয়ারও যোগ্য না, ঠিক কিনা বলেন? আমি আপনি মাওলা আলীর গোলামের গোলাম হওয়ারও লায়েক না। আর পীর ও মুর্শিদ পাক উনি যখন ওনার নাম পাকের সাথে যখন আলী যুক্ত হয়েছে, এই আলী যুক্ত হওয়ার এক মহান মাহাত্ম্য আছে, জেনে রাখবেন। নিগূঢ় রহস্য আছে যেটা আমি অধম, তার পরিপূর্ণতা আমি এতটুকু জানি না। শুধু এক জাররা থেকে জাররা পরিমাণ আমি শুধু আপনাদের এটাই বলতে চাই, জেনে রাখবেন যে মাওলা আলীর জানশীন পীর ও মুর্শিদ পাক, মাওলা আলীর চশমে রওশন পীর ও মুর্শিদ পাক, মাওলা আলীর বংশের একজন উজ্জ্বল নক্ষত্র পীর ও মুর্শিদ পাক, মাওলা আলীর লাখতে জিগার পীর ও মুর্শিদ পাক, মাওলা আলীর খানদানে পাক পীর ও মুর্শিদ পাক, মাওলা আলীর ইমামত এবং বেলায়েতের অধিকারী পীর ও মুর্শিদ পাক। তিনি যখন আলী নাম ওনার সাথে যুক্ত হয়েছে তো মাওলা আলী ওনার সাথে মিশে আছেন। যুক্ত হওয়া এর মাহাত্ম্য বড়ই নিগূঢ় রহস্যপূর্ণে ভরা। মাওলা আলীর বেলায়েত পীর ও মুর্শিদ পাকের মধ্যে, মাওলা আলীর ইমামত পীর ও মুর্শিদ পাকের মধ্যে, মাওলা আলীর ইলম পীর ও মুর্শিদ পাকের মধ্যে, মাওলা আলীর বুজুর্গি পীর ও মুর্শিদ পাকের মধ্যে, মাওলা আলীর চরিত্র, আখলাক, বৈশিষ্ট্য, আদর্শ সবকিছু পীর ও মুর্শিদ পাকের মধ্যে বিরাজমান আছে। এই জন্য নাম পাকের সাথে ইরশাদ আলী। বুঝতে পারছেন ভাই? এমনি এমনি খাওয়া আমার আপনার মতো ব্যাপার না। মৌলা আলী শান ওনার মধ্যে মিশে আছে। তো মৌলা আলী কোন হ্যায়? मौला अली कौन है? मौला अली वो हैं जिनार कदम मुबारक रसूलेर गर्दान मुबारकेर उपरे। ठीक ना बोले? मौला अली वो है। मौला अली कौन है? मौला अली के आছেন আমার মওলা পাক হুজুর কিবলা ও কাবা একখানা কাসিদা পাকের মধ্যে শুরুতে বলেছেন कौन है उनके बराबर या मोहब्बत से पढ़िए भाई, मोहब्बत से पढ़िए। तज़ा कौन है उनके बराबर
सरया अली मुर्तजा सैयदा है जिनके हम सरया मौला पाक ने इरशाद फरमाया कौन है उनके बराबर या अली मुर्तजा हे मौला আলীর बराबर আর কে আছে আছে কেউ বলেন আছে কেউ मौला कौन है उनके बराबर কে আছে मौला আলীর बराबर मौला আলীর बराबर कोई नहीं मौला আলীর बराबर क्यों नहीं सैयदा है जिनके हमसर या अली मुर्तजा सैयदा है जिनके हमसर जिनार সহধর্মী হলো সৈয়দাতুন নিসায়ে আহলুল জান্নাহ সমস্ত জান্নাতি রমণীদের সম্রাজ্ঞী যিনি হাসান ও হুসাইনের যিনি আম্মা জান এবং সমস্ত জান্নাতীদের যিনি সম্রাজ্ঞী তিনি হচ্ছেন মাওলা আলীর সহধর্মিণী তম খাতুনে জান্নাত পাকে আধার জান্নাতি রমণীদের সম্রাজ্ঞী যার সম্মানে স্বয়ং আল্লাহর রাসূল দাঁড়িয়ে যেতেন জান্নাত পাকে আধারে সম্মানে স্বয়ং রাসূলে খোদা দাঁড়িয়ে যান যেই খাতুনে জান্নাতের সম্মানে আল্লাহ পাক হাশরের ময়দানে সমস্ত হাশরবাসীদের মস্তককে অবনত করে দিবেন যে হে হাশরবাসীরা তোমাদের মাথা নুয়ায়ে দাও মাথা অবনত করো চক্ষুকে অবনত করো এখন শাহজাদি রাসূল রাসূলের শাহজাদি রাসূলের কন্যা নবী তনোয়া খাতুনে জান্নাত পাক হাশর অতিক্রম করবে হে হাশরবাসীরা তোমরা তোমাদের মস্তক অবনত করো চক্ষু অবনত করো সেই খাতুনে জান্নাতে পাক যার সম্মানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যান যিনি খাতুনে জান্নাত যিনি জান্নাতি রমণীদের সম্রাজ্ঞী আর সেই খাতুনে জান্নাত হচ্ছে মাওলা আলীর সহধর্মিণী সে মাওলা আলীর বরাবর কে হতে পারে मौला अली कौन है मौला अली के मौला अली वो है मौला अली तो शेख যার কদম মোবারক রসুলে পাকের গর্দান মোবারকের উপরে রসুলে পাকের কদম মোবারক কোথায় ভাই বলিয়ে রসুলে পাকের কদম মোবারক কোথায় আরশে আজিমে আর গৌসে পাকের ঘাড় মোবারক সুবহানাল্লাহ গৌসে পাকের কদম মোবারক কোথায় সমস্ত ওলিদের গর্দানে বলেন না সমস্ত ওলিদের গর্দানে গর্দান মোবারকে গৌসে পাকের কদম মোবারক সমস্ত ওলিদের গর্দান মোবারকে समझ लो भाइयों समझ लो मौला अली कौन है मौला अली का शान क्या है मौला अली का मर्तबा क्या है समझ लो সমস্ত ওলিদের গর্দানের উপরে গৌসে পাকের কদম মোবারক গৌসে পাকের গর্দান মোবারকের উপরে রাসূলে খোদার কদম মোবারক আর সেই রাসূলে খোদার গর্দান মোবারকে মাওলা আলীর কদম মোবারক বুঝার ব্যাপার আছে না মাওলা আলী কোন হে ভাই বুঝতে পারলেন গৌসে পাকের কদম মোবারক সমস্ত ওলিদের গর্দানে গৌসে পাকের কদম মোবারক আর গৌসে পাকের ঘাড় মোবারকে রাসূলুল্লাহর কদম মোবারক আর রাসূলুল্লাহর গর্দান মোবারকে ঘাড় মোবারকে মাওলা আলীর কদম মোবারক তো মাওলা আলীর কদম মোবারক দেখতে হলে মাওলা আলীর কদম মোবারক সাপ কোথায় বলেন কোথায় রাসূলে পাকের ঘাড়ে গৌসে পাকের কদম মুবারকের সাপ সমস্ত ওলিদের ঘাড়ে রাসূলুল্লাহর কদম মুবারকের সাপ গৌসে পাকের ঘাড়ে আর মাওলা আলীর কদম মুবারকের সাপ স্বয়ং রাসূলুল্লাহর ঘাড়ে বুঝবার কিছু আছে কি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে নিজের ঘাড়ের উপর উঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা ওই যে কাবা শরীফে মূর্তিগুলো যখন ভাঙা হচ্ছিল তাই না সবচেয়ে বড় মূর্তির নাম কি ছিল বলেন তো কাবাবার মধ্যে মোট কয়টা মূর্তি ছিল বলেন কয়খানা 360 খানা মূর্তি
কাবা ঘরের ভিতরে। কাবা ঘর কি অনেক বড় ঘর? বলেন, কাবা ঘর কি অনেক বড় ঘর ভাই? কাবা ঘর কিন্তু অনেক বড় ঘর না, ছোট্ট একটা ঘর। সেই ঘরের মধ্যে 360 খানা মূর্তি। সবচেয়ে বড় মূর্তি ছিল হবল। কি নাম? হবল। এই হবলটা অনেক সবচেয়ে বড় ছিল, এটা অনেক উঁচুতে ছিল। এটাকে ভাঙার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মাওলা আলীকে ঘাড়ের উপর উঠায় দিলেন। আল্লাহু আকবার। কেন ঘাড়ের উপর উঠার জন্য ভাঙা যেত না? বলেন, ঘাড়ের উপর উঠা ছাড়া ভাঙা যেত কি যেত না? আল্লাহ রাসূল যদি বলতেন যে এখানে তোমরা একটা উঁচু কিছু জায়গা নিয়ে আসো, উঁচু একটা কাঠ নিয়ে আসো, বা উঁচু একটা তাক বানাও, হ্যাঁ, উঁচুতে দাঁড়ানোর একটা ব্যবস্থা করো, তো সাহাবায়ে কেরাম করতে পারতেন কিনা? সাহাবীরা করতে পারতেন কিনা? আল্লাহ রাসূল সেখানে উঠে ভেঙে নিতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল নিজের ঘাড়ের উপরে কেন মাওলা আলীকে উঠালেন? বুঝার কিছু আছে কি নাই বলেন? আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালে দেখাইলেন যে হে আমার উম্মতেরা, হে সাহাবীরা, হে সৃষ্টিরা, হে জিন ইনসানেরা, দেখো যে এই কাবা থেকে এই মূর্তিগুলোকে অবমুক্ত করতে, এই কাবা শরীফকে মূর্তি মুক্ত করতে, মুক্তি থেকে পবিত্র করতে শুধু রিসালাত যথেষ্ট নয়। আল্লাহু আকবার বলেন। এটা হুজুরে পাকের এক আধ্যাত্মিক হিকমত ছিল, এক নিগূঢ় রহস্য ছিল, এক মারিফাতে ভরা ছিল। আল্লাহর রাসূল যে কোনো উপায়ে ওই হুবলটাকে ভেঙে দিতে পারতেন, কিন্তু মাওলা আলীকে কেন নিজের ঘাড়ের উপরে চাপালেন? আল্লাহর রাসূল এর নিগূঢ় রহস্য হাজারো, তার থেকে একটা বলে যাই ভাই, আল্লাহর রাসূল এটাই আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন যে তোমরা দেখে নাও, তোমরা বুঝে নাও, এই কাবাকে মূর্তি মুক্ত করার জন্য, এই কাবাকে মূর্তি থেকে অবমুক্ত করার জন্য, কাবাকে মূর্তি থেকে পবিত্র করার জন্য আমার রিসালাত শুধু যথেষ্ট নয়। এই ধর্ম পরিপূর্ণতার জন্য আমার রিসালাত শুধু পরিপূর্ণ নয়। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমার রিসালাত শুধু পরিপূর্ণ নয়, আলীর বেলায়েতও দরকার আছে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমায়া, মাওলা আলীর শানে জন্য ইরশাদ ফরমালেন যে আলিয়্যুম মিন্নি ওয়া আনা মিন আলিয়্যিন, আমি আলী হতে, আলী আমার হতে, রিসালাত হতে বেলায়েত, বেলায়েত হতে রিসালাত। ঠিক কি না বলেন? হুজুর কি ভাই রিসালাত, হুজুর কি রিসালাত, আর মাওলা আলী বলিয়ে বেলায়েত, বেলায়েত। তো আলিয়্যুম মিন্নি ওয়া আনা মিন আলিয়্যিন, আলিয়্যুম মিন্নি, আলী আমার হতে, রিসালাত হতে বেলায়েত। আলিয়্যুম মিন্নি, আলী আমার হতে, তো রাসূল রিসালাত, মাওলা আলী হচ্ছেন বেলায়েত। তো রিসালাত হতে বেলায়েত, আবার বেলায়েত হতে রিসালাত। ও আনা মিনহু, আমিও আলীর হতে, আমিও আলীর হতে। তো আমি মানে রিসালাত, আমি মানে কি রিসালাত, আর মিনহু আলী, আলী হচ্ছেন বেলায়েত। তো বেলায়েত, আমিও আলী হতে, তার মানে কি হলো? বলে রিসালাত এটাও বেলায়েত হতে, ঠিক কিনা বলেন? রিসালাত হতে বেলায়েত, আবার বেলায়েত হতে রিসালাত, একটা আর একটা সম্পূরক। একটা আর একটা কি বলেন? সম্পূরক। একটা আর একটা সম্পূরক, মানে একটা আর একটা ছাড়া পরিপূর্ণ না, একটা আর একটা ছাড়া পরিপূর্ণ না। এই জন্য এই উম্মত গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে শুধু রিসালাত ধারণ করার কারণে। আর এখন তো আবার একদল বেরিয়েছে, রিসালাত না, এখন হলো তৌহিদি শুধু। আরো এক ধাপ আগে, ঠিক কিনা বলেন? বলে রিসালাত থেকে ছুট গেছে, এখন শুধু তৌহিদি। কি বের হয়েছে বলেন? তৌহিদি, শুধু তৌহিদ, শুধু একত্ববাদ, মানে রিসালাত তাদের লাগে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুধু ওয়াহদানিয়াত না, শুধু রিসালাত না, শুধু ওয়াহদানিয়াত আর রিসালাত দিয়ে এই ধর্ম পরিপূর্ণ হয় নাই, আল্লাহর দ্বীন পরিপূর্ণ হয় নাই, এই ইসলামের উপরে আল্লাহর রিজামন্দি কায়েম হয় নাই যতক্ষণ না পর্যন্ত বেলায়েতের উপরে, যতক্ষণ না পর্যন্ত এই ওয়াহদানিয়াত এবং রিসালাত, যতক্ষণ না পর্যন্ত বেলায়েত নির্ভরশীল হয়েছে, বেলায়েতের উপরে ডিপেন্ডেন্ট হয়েছে, বেলায়েতের দ্বারা পরিপূর্ণ যতক্ষণ না হয়েছে, এই রিসালাত থেকে যতক্ষণ না পর্যন্ত বেলায়েতের ডিক্লিয়ারেশন হয়েছে, বেলায়েতের তাবলীগ যতক্ষণ না পর্যন্ত হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম
ডিক্লারেশন হয়েছে ততক্ষণ পর্যন্ত এই ওয়াহদানিয়াত রিসালাত পরিপূর্ণ হয় নাই, ইসলাম পরিপূর্ণ হয় নাই, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় নাই, আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ হয় নাই। যখন ওয়াহদানিয়াত এবং রিসালাতের পক্ষ হতে যখন বেলায়েতের তাবলীগ হলো, বেলায়েতের ডিক্লারেশন হলো, যখন আল্লাহ পাকের হুকুম হলো, আইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আল্লাহর রাসূল, আপনার প্রভুর পক্ষ হতে যেটা আপনার উপরে অবতীর্ণ হয়েছে সেটার তাবলীগ আপনি করেন, সেটার প্রচার আপনি করে দেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা না করলেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যেন আপনার রিসালাতই প্রচার করলেন না। সেই রিসালাত কি? রিসালাত থেকে কি প্রচারিত হয়েছে? রিসালাত থেকে সর্বপ্রথম প্রচারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? রিসালাত থেকে পহেলা প্রচারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সেই এক আল্লাহর প্রেরিত পুরুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রিসালাত হতে সর্বপ্রথম ওয়াহদানিয়াতের ডিক্লারেশন হয়েছে, ওয়াহদানিয়াতের তাবলীগ হয়েছে, প্রচার হয়েছে। এরপরে রিসালাতকে ঘোষণা করা হয়েছে, রিসালাতের ঘোষণা দিয়েছে, রিসালাতের তাবলীগ করেছে। এবারে যখন সেই রিসালাতের ওয়াহদানিয়াত এবং রিসালাতের পক্ষ হতে যতক্ষণ না পর্যন্ত বেলায়েতের তাবলীগ করা হলো, বেলায়েতের ডিক্লারেশন না দেওয়া হলো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সেই গাদিয়ে খুমে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে যতক্ষণ না বললেন মান কুনতু মাওলাহু ফাআলিয়্যু মাওলা, আমি যার মাওলা ইয়া আলীও তার মাওলা আছে। যখন আল্লাহ পাকের পক্ষ হতে নির্দেশনা প্রাপ্ত হয়ে হুজুরে আকরাম যখন এই আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করলেন, এবারে আল্লাহ পাক আয়াত পাক নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই দিনটার অপেক্ষায়, আল্লাহ পাক বলেন, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। কবে? আলীর বেলায়েতের ডিক্লারেশন হবে, আলীর বেলায়েতের তাবলীগ হবে। আল্লাহ এই দিনের অপেক্ষমান। এই জন্য আল্লাহ পাক বলেন আল ইয়াউমা, আজকে আকমালতু লাকুম দীনাকুম। আরে জেনে রেখো রে, শুধু ওয়াহদানিয়াত আর রিসালাত দিয়ে আমার ধর্ম পরিপূর্ণ হয় নাই। আল্লাহু আকবার। শুধু রিসালাত আর শুধু ওয়াহদানিয়াত আর রিসালাত দিয়ে এই ধর্ম পরিপূর্ণ হয় নাই। এই জন্য আল্লাহ রাসূল সেদিন কাবা ঘরের ভিতরে মাওলা আলীকে নিজের ঘাড়ের উপরে চাপিয়েছিলেন, নিজের ঘাড়ের উপরে চাপিয়েছিলেন যে ওয়াহদানিয়াত আর রিসালাত দিয়ে এই কাবা শরীফ মুক্ত মূর্তি থেকে মুক্তি লাভ করতে পারে নাই। বেলায়েতের প্রয়োজন হয়েছে, বেলায়েত রিসালাতের ঘাড়ে চেপেছিল। এই জন্য আজকে আল্লাহ পাক আজকে আয়াতে কারিমা মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আজকে যখন আলীর বেলায়েতের তাবলীগ হইল, আজকে যখন আলীর বেলায়েতের প্রচার হইল, আজকে যখন আলীর বেলায়েতের ডিক্লারেশন হয়ে গেল, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামের উপরে আজ আমি বড়ই খুশি হয়ে গেলাম। খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক বলতেছেন আল্লাহ আজকে খুশি হয়ে গেছে, ও রাদিতু, আমি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ যখন খুশি হয়ে যায় ভাই, তাহলে সেটা কত মহান ব্যাপার, ঠিক কিনা বলেন? আল্লাহ আজ খুশি হয়ে গেছেন। আল্লাহ কি হয়ে গেছেন ভাই? আল্লাহ আজ খুশি হয়েছেন। মাওলা আলীর বেলায়েতের তাবলীগে আল্লাহ মহা খুশি। আল্লাহ কি বলেন? মহা খুশি। তো এই বেলায়েতের এই তাবলীগে খুশি হওয়া, তো এটা কার সুন্নাত?
বলেন সবাই কার সুন্নাত? সুন্নাত ইলাহি, আল্লাহ পাকের সুন্নাত। আর এই বেলায়েতের তাবলীগে যারা খুশি হয় না, তারা কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? বলেন পক্ষে না বিপক্ষে? এই গাদিরে ঘুমকে যারা চাপা দিয়ে রেখেছে, কি করেছে বলেন? গাদিরে ঘুমকে চাপা দিয়ে রেখেছে। এই জন্য এই হৃদয়ের এই জমিনটাকে গাদিরে ঘুম বানাতে হবে। মক্কা মদিনার গাদিরে ঘুমে তো ভাই আমরা যেতে পারি না। কত কত প্রতিকূলতা করে যে আমরা গাদিরে ঘুমে গেছি। আমাদের আকা ও মওলা পীর মুর্শিদ পাকের যে কাফেলাটা গত শাওয়াল মাসে উমরার, মদিনা শরীফ জিয়ারত এবং উমরার যে কাফেলাটা ঘুরে আসলো, মদিনা শরীফ থেকে 250 কিলোমিটার মক্কা শরীফের দিকে, মক্কা এবং মদিনা শরীফের মাঝামাঝি। মদিনা শরীফ থেকে আমরা গাড়ি রিজার্ভ করে 60 জনের একটা বহর আসলাম। 60 থেকে 62 জনের একটা বহর আমরা মদিনা শরীফ থেকে আসলাম। ড্রাইভার গুলো পাকিস্তানের, ওরা কিছুটা চেনে, এই ঘুম এলাকাটা ওরা চেনে, তারপর নির্দিষ্ট পয়েন্টে যেতেই পারে না, এত নিশ্চিহ্ন করে রাখা হয়েছে। এরপর একটা আলোড়ন সৃষ্টিকারী জায়গা, যেই জায়গাতে যখন বেলায়েতের ডিক্লারেশন হয়েছে, সেই জায়গার ওই আনুষ্ঠানিকতার খাতির আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করেছেন, আল্লাহ পাক তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন এবং আল্লাহ পাক ইসলামের উপর বড় খুশি হয়ে গেছে। অথচ সেই জায়গাকে তো নিশ্চিহ্ন করে রাখা হয়েছে। সৌদি আরবের কোন ড্রাইভাররা সেই জায়গায় চেনে না, চিনলেও ভয়ে যায় না, ধরা পড়লে পুলিশ ধরলে পারে ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দিবে, জেলে পড়ে দিবে। পাকিস্তানের কিছু ড্রাইভার, ওরা তো খুব সাহসী, ওরা আবার আসতে চায়, আমরা ওদেরকে ঠিকলো, ওরা আসলো, সেই নির্দিষ্ট পয়েন্টটা খুঁজেই পাওয়া যায় না। আমরা সেটা রেখে একবার 4-5 কিলোমিটার আগে চলে গেছি। আবার সেই খুঁজতে 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 এসে শেষ পর্যন্ত মওলারি সদকায়, মওলারি ইশারায় আমরা সেই জায়গাটা পেয়ে গেলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মওলার সেই স্মৃতি বিচরিত জায়গা, কোনো নাম নিশানা সাইনবোর্ড কিচ্ছু নাই, সেই জায়গা খুঁজে পাওয়া এত কঠিন। মাওলা আলীর বেলায়েতের তাবলীগ ছাড়া কোন ধর্ম নাই, জেনে রাখবেন, ঠিক কি না বলেন? মাওলা আলীর বেলায়েতের তাবলীগ বিহীন ওটা মুহাম্মাদি ধর্ম না, ওটা বিভিন্ন বানোয়াট ধর্ম হতে পারে, ঠিক কি না বলেন? বিভিন্ন তাবলীগ হতে পারে ভাই। ইলিয়াস মেয়তের বানানো হান্ডি পাটি কাঠি কুটির তাবলীগ হতে পারে, তারপরে আব্দুল ওহাব নজদির বানানো ওহাবি তাবলীগ হতে পারে, ঠিক না বলেন? এগুলো তাবলীগ, এগুলো ওরাও প্রচার করতেছে, ওহাবিজম প্রচার করতেছে। ইলিয়াস মেওয়াতির সহিউসিলির হান্ডি পাটি কাঠি কুটির তাবলীগ, হ্যাঁ, ওরাও প্রচার করতেছে, কিন্তু ওটা মুহাম্মাদি ধর্ম না। কেন? যে ওহাবিজমের মধ্যে বেলায়েতের তাবলীগ নাই, ইলিয়াস মেওয়াতির তাবলীগে, সহিউসিলির তাবলীগে বেলায়েতের তাবলীগ নাই, আছে বলেন? মাওলা আলীর বেলায়েতের তাবলীগ নাই ভাই। এই জন্য যেই ধর্মে, যেই আদর্শে মাওলা আলীর তাবলীগ নাই, বেলায়েতের তাবলীগ নাই, ওটা মুহাম্মাদি তাবলীগ না। কি বলেন? এটা মুহাম্মাদি তাবলীগ না, এটা বিভিন্ন বানোয়াটি তাবলীগ হতে পারে। তো ভাই আমরা কোন তাবলীগ চাই? এই মানুষের বানানো এই ফিতনার তাবলীগ না মুহাম্মাদি তাবলীগ? কোনটা চাই আমরা, বলেন কোনটা চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরামকে সামনে করে সেই গাদিরে ঘুমে জিলহজ মাসের 18 তারিখে আল্লাহ রাসূল যেই আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করেছিলেন, আমরা সেই তাবলীগ চাই, ঠিক না বলেন? আমরা সেই বেলায়েতের তাবলীগ চাই, মাওলা আলীর তাবলীগ চাই। মাওলা আলীর তাবলীগের মধ্যেই মুহাম্মাদি তাবলীগ নিহিত আছে, ঠিক না বলেন? মুহাম্মাদি তাবলীগ নিহিত আছে। এই জন্য ভাই আসেন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলিয়ুম মিন্নি ওয়া আনা মিন আলিয়িন, আলী আমার হতে, আমি আলীর হতে, তোমরা হে আমার উম্মত, তোমরা আলী থেকে ভেঙে পড়বা, আমার থেকে ভেঙে পড়লা। আলী থেকে আলাদা হলা, আমার থেকে আলাদা হয়ে গেলা। আলী থেকে তোমরা কাটা ফলে, আমার থেকে কাটা ফলে। কেন? যে আমি আর আলী একাকার হয়ে আছি, ঠিক না বলেন? এই জন্য আমার মাওলা রাসূলুল্লাহ কি বললেন? আনা ওয়া আলিয়ুন মিন নূরে ওয়াহিদিন, আমি এবং আলী এক নূর হতে, আনা ওয়া আলিয়ুন মিন শাজারাতিন ওয়াহিদাতিন, আমি এবং আলী এক বৃক্ষ হতে। এই জন্য আমার মাওলা পাক বললেন, এই জন্য আমার মাওলা পাক
সেই কুরআনুল কারীম এবং হাদিস শরীফের নিগূঢ় রহস্য দেওয়ানে পাকের মধ্যে ইরশাদ ফরমালেন, মুহাব্বত से पढ़िए नूरे मुतलक है पैगंबर या अली मुर्तजा और तुम हो उनके मजहर या अली मुर्तजा और तुम हो उनके मजहर या अली मुर्तजा। मौला पाक बोले नूरे मुतलक है पैगंबर या अली मुर्तजा, হে আলী মুর্তজা, আপনি এবং পয়গম্বর নূরে মুতলাক একই নূর। সুবহানাল্লাহ, একই নূর। রাসূলুল্লাহ বলেন আনা ওয়া আলিউন মিন নূরে ওয়াহিদ, আমি এবং আলী এক নূরতে। তাহলে হাদিস শরীফ সাথে দেয়ান পাক মিল আছে কিনা? আছে। বলেন মিল আছে কিনা? একাকার হয়ে আছে কিনা? আছে। এই জন্য আলী থেকে যারা ভেঙে পড়েছে তারা কি রাসূলের সাথে আছে? নাই। বলেন ভাই আছে? আলী থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা কি রাসূলের সাথে আছে? আলী থেকে যারা সরে পড়েছে তারা কি রাসূলের সাথে আছে? আলীর খিলাফে যারা চলে গেছে তারা কি রাসূলের পক্ষে আছে না বিপক্ষে চলে গেছে? তারা বিপক্ষে চলে গেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে হে আমার সাহাবীরা, যদি তোমরা দেখো যে সারা দুনিয়া এক রাস্তায় চলে গেছে আর আলী আর এক রাস্তায় চলে গেছে, তো তোমরা আলীর পিছু নাও। কেন? হক আলীর সাথে। সুবহানাল্লাহ। হক কার সাথে? আলী যদি একাও হয় তো হক কোথায়? আলীর সাথে না সারা দুনিয়ার সাথে? আলীর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিক নির্দেশনা দিয়ে গেছেন। ভাই, রাসূলুল্লাহর তো দায়িত্বই ছিল দিক নির্দেশনা দেওয়া, আর মানুষের দায়িত্ব ছিল সেগুলো ফলো করা। রাসূলুল্লাহকে জোর করে এগুলো গ্রহণ করার দায়িত্ব ছিল আল্লাহ রাসূলের। জোর করা এগুলো করাতে হবে, এই দায়িত্ব কি ছিল? আল্লাহ পাক বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে জোর বল প্রয়োগকারী নন। রাসূল আপনি তাদের উপরে বল প্রয়োগকারী নন, আপনি শুধু বলে যান, আপনি শুধু প্রচার করে যান। তারা গ্রহণ করলে সৌভাগ্য, আর গ্রহণ না করলে বদনসিব। ঠিক না বলেন? বদনসিব। এ রাসূল আপনার কোনো জবাবদিহিতা নাই যদি এরা আপনাকে ফলো না করে, আপনাকে গ্রহণ না করে। আপনার কোনো জবাবদিহিতা নাই যে হে আমার নবী, কেন আপনার উম্মত আপনাকে ফলো করলো না, কেন আপনার উম্মত আপনাকে ধরলো না, কেন আপনার উম্মত আপনার অনুসারী হইল না। আপনার এরকম কোনো জবাবদিহিতা নাই। হে রাসূল আপনি শুধু বলে যান, আপনি শুধু গাইডলাইন দিয়ে যান, আপনি উপদেশ দিয়ে যান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, বল প্রয়োগকারী করে আমি আপনাকে পাঠাই নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলে গিয়েছেন যারা যেটা বুঝার বুঝে নিয়েছে। ঠিক কিনা বলেন ভাই? যারা আল্লাহ রাসূলের এই গাইডলাইন গুলো ফলো করে মাওলা আলীর দামন যারা ধরেছে তারা কামিয়াব হয়ে গেছে। ঠিক কিনা? আর যারা মাওলা আলীকে ছেড়ে দিয়েছে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। কি হয়েছে বলেন? পথভ্রষ্ট হয়ে গেছে। যেমন আমরা কি বলবো ভাই, মদিনার আনসার সাহাবীরা কি বলেছে দেখেন। মদিনার আনসার সাহাবী, আমরা তো আজ থেকে ১৫০০ বছর পরে এসে আমরা মাওলা আলীর শানে বলি, অথচ আজ থেকে ১৫০০ বছর আগে মদিনার আনসার সাহাবীরা কি বলেছেন এটা তিরমিজি শরীফ ২য় খণ্ডের ২১৩ পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। ৮৬ তার হাদিস। আন আবি সাঈদ আল খুদরি قال ইন্না কুন্না, উনি মদিনার আনসার সাহাবী ছিলেন, মদিনাবাসী ছিলেন। হযরত আবু সাঈদ খুদরি মদিনার অধিবাসী ছিলেন, রাসূলুল্লাহ একনিষ্ঠ একজন সাহাবী ছিলেন, মাওলা আলীর ভক্ত ছিলেন। উনি বলেন লা নারিফুল মুনাফিকিনা, আমরা মুনাফিকদেরকে চিনতাম। কাদেরকে চিনতেন? মুনাফিকদেরকে। বলে আমরা মুনাফিকদেরকে চিনতাম। নাহনু মাশারাল আনসার, আমরা যারা মদিনাবাসী আনসার সাহাবী যারা, আমরা মুনাফিকদেরকে চিনতাম। বলে মুনাফিকদের চিনার একটা মাপকাঠি আমাদের ছিল, মুনাফিক নির্বাচন করার আমাদের একটা মাপকাঠি ছিল। কি সেটা? বলে ইয়াবউদুহুম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। বলে দেখতাম আমাদের মধ্যে যারা মাওলা আলীকে ঘৃণা করত, মাওলা আলীকে যারা হিংসা করত, আমরা বুঝে নিতাম যে এই হচ্ছে
মুনাফিক। ঠিক না বলেন? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনার পাক জবানে ইরশাদ করেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে হুব্বু আলিয়িন আয়াতুল ঈমান ওয়া বুগদুহু আয়াতুন নিফাক। ফতোয়ার কিতাবে আসছে যে আলীর প্রতি মুহাব্বত করা এটা ঈমানের আলামত, আর তিনার প্রতি ঘৃণা করা এটা হচ্ছে নিফাকের আলামত। ঠিক কি না বলেন? নিফাক কেন? আল্লাহ রাসূল বলেছেন যে লা ইউহিব্বু আলিয়ান ইল্লা মুমিনুন ওয়া লা ইবগুদুহু ইল্লা মুনাফিকুন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আমার আলীকে কোন মুনাফিক আমার আলীকে কখনো মুহাব্বত করবে না, এবং কোন ঈমানদার ব্যক্তি কখনো আমার আলীকে ঘৃণা করবে না। অর্থাৎ যারা ঈমানদার তারা সব সময় আলীকে মুহাব্বত করবে, আর যারাই মুনাফিক তারাই হযরত আলীকে ঘৃণা করবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূত্রগুলো বর্ণনা করে দিয়েছেন। এই মুমিন এবং মুনাফিক এই চিহ্নিত করা এই সূত্র, এই মাপকাঠি, এই ফরমা আল্লাহ রাসূল বর্ণনা করে গিয়েছেন। এই জন্য মদিনার আনসার সাহাবীরা এই সূত্র, এই ফরমায় ফেলে তারা নির্বাচন করতেন যে আমাদের মধ্যে মুমিন কারা কারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সবাই বলে, এটা সবাই স্বীকার করে, এই জবান থেকে এটার স্বীকারোক্তি সবাই দিতে পারে, কিন্তু দেখতে হবে যে কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা আলীকে মুহাব্বত করে সে হলো মুমিনের কাতারে চলে গেল, আর কোন লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা আলীকে ঘৃণা করলো সে মুনাফিকের কাতারে চলে গেল। আনসার সাহাবীরা ওনারা এই মাপকাঠি ওনারা করে নিয়েছিলেন। এই জন্য তারা যখনই দেখতেন যে কেউ মওলা আলীকে ঘৃণা করতেছে, সে বুঝে নিত যে সে হাজার কালেমা পড়নেওয়ালা হোক, হাজার নামাজি হোক, সে মুনাফিক। সে কি বলেন? মুনাফিক। এই মুনাফিক ভাই এই জামানায় আজও আছে কি নাই? বলেন আছে কি নাই? মওলা আলীর শান তারা শুনতেই পারে না, জ্বালা বেঁধে যায়। আছে কিনা বলেন? মওলা আলীর শান তারা নিজেরাও গায় না, আবার গাওয়াও শুনতে পারে না, তাদের ভিতরে জ্বালা বেঁধে যায়। কি হয় বলেন? জ্বালা বেঁধে যায়। মওলা আলীর এত শান কেন? এটা ওই সময় থেকে এটা ছিল, জেনে রাখবেন। ওই সময় থেকে এক শ্রেণীর ওই সাহাবীদের মধ্যে এক শ্রেণী ছিল, যে এটা তো হযরত আবু সাঈদ খুদরি তিনি তো এটা বললেন যে আমাদের মধ্যে কেউ কেউ আমরা দেখেছি আলীকে ঘৃণা করতো, আলীর শান তারা নিতে পারতো না, আলীর শানটা তারা নিতে পারতো না, তাদের মধ্যে ঘৃণা আসতো, তাদের ঈর্ষা হতো, তারা এটাকে নিতে পারতো না। তারাই হলো মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, হুব্বু আলিয়িন হাসানাতুন তাকুলুজ যামবি কামা তাকুলুন নারুল হাতাব। আলীর মুহাব্বত এটা এমন একটা নেক আমল, হুব্বু আলিয়িন তাকুলুজ যামবি কামা তাকুলুন নারুল হাতাব। আলীর মুহাব্বতের প্রতিফল হলো এই, আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে, সুবহানাল্লাহ বলেন, আর আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে, আমার নবী বলেন আরে আলীর মুহাব্বত যদি তোমাদের মধ্যে থেকে থাকে রে, তাহলে জেনে রাখবে তোমাদের গুনাহগুলোকে আলীর মুহাব্বত আগুনের মতো খেয়ে ফেলবে। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, আগুন যেমন লাকড়িকে পুড়িয়ে ছাই পরিণত করে দেয়, নিঃশেষ করে দেয়, লাকড়ি আর লাকড়ি থাকে না, সেই রকম আলীর মুহাব্বত যদি কারো ভিতরে থাকে, তার ভিতরের গুনাহগুলোকে ওইভাবে খেয়ে ফেলে, গুনাহ আর গুনাহ থাকে না। আল্লাহ রাসূল ইরশাদ ফরমালেন, হুব্বু আলিয়িন হাসানাতুন লা ইয়াদুরুহু সাইয়্যা ওয়া বুগদুহু সাইয়্যাতুন লা ইয়ানফাউহু হাসানা। আলীর মুহাব্বত হলো, আলীর মুহাব্বত
আলীর মোহাব্বত হলো এমন একটা নেক আমল, যে নেক আমলকে কোনো খারাপ আমল নষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আলীর মোহাব্বত এটা এমন একটা নেক আমল, যে নেক আমলকে কোনো বদ আমল নষ্ট করতে পারে না, নষ্ট করতে পারে না। কিন্তু ওয়াবুগদুহু সাইয়্যাতুন, আল্লাহ রাসূল বলেছেন যে আলীকে ঘৃণা করা এটা এমন এক খারাপ আমল, এমন এক খারাপ কাজ যে লা ইয়ানফাহু হাসানা। একজন হাজার নেক আমল করুক, হাজার সৎ কাজ করুক, হাজার ভালো কাজ করুক, নামাজ করুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, কুরবানি করুক, সাদকা করুক, যত নেক আমল আছে, যত ভালো আমল আছে, যত ভালো আমল আসে না কেন, এই কোন ভালো আমল তার কোন উপকারে আসতে পারবে না। নামাজ পড়লে তার একটা ফল আছে না, বলেন আছে কি নাই? সেই ফল পাওয়া যাবে না। রোজা রাখলে একটা ফল আছে না, আছে কিনা বলেন? রোজা রাখার একটা উপকারিতা আছে কিনা, সে উপকারিতা পাওয়া যাবে না। হজ করার একটা উপকারিতা আছে কিনা, সেটার উপকারিতা পাওয়া যাবে না। যাকাত দেওয়ার একটা উপকারিতা আছে, সেটা পাওয়া যাবে না। কুরবানির একটা উপকারিতা আছে, সেটা পাওয়া যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত করে তার একটা উপকারিতা আছে, সেটা পাওয়া যাবে না। দান সদকা করলে তার একটা উপকারিতা আছে, সেটা পাওয়া যাবে না। কোন নেক আমলের কোন উপকারিতা থাকবে না, এটা আল্লাহ রাসূল বলেছেন। বা এটা কি আমার আপনার কথা? বলেন আমার আপনার কথা। হুজুর বলেছেন তো বুগদুহু সাইয়্যা, আমার আলীর প্রতি ঘৃণা করা এটা এমন এক জঘন্যতম কাজ। লা ইয়ানফাউ হাসানা, একজন হাজার নেক আমল করুক, সেই নেক আমল থেকে সে কোনো উপকারিতা লাভ করতে পারবে না। আমরা কি করতে চাই তাহলে? বলেন সবাই, বলেন কি করতে চাই? ইয়া আলী, বল ইয়া আলী, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, মাওলা আলী, আলী মাওলা, মাওলা আলী, আলী মাওলা, মাওলা আলী, আলী মাওলা, মাওলা আলী, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, মাওলা আলী, মাওলা আলী, মাওলা আলী, মাওলা আলী, মাওলা আলী। রাসূলুল্লাহর সুন্নাত আদায় করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গা দিয়ে ঘুমে মাওলা আলীর হাত উঁচু করে ধরতে পারে, ধরে উঁচু করে ধরে বলেন মামদুন তো মাওলা ফালিউ মাওলা। তো আলী নামের জিকির কে করে? স্বয়ং আল্লাহ রাসূল। আলী নামের জিকির স্বয়ং কে করে? স্বয়ং আল্লাহ রাসূল আলী নামের জিকির করে। তা আমরা করতে অসুবিধা আছে? বলেন ভাই, করতে অসুবিধা আছে? হ্যাঁ, এই দিল প্রাণ ভরে নিজেকে উজাড় করে দিয়ে মাওলা আলীর জিকির করবেন, মাওলা আলীর ধ্যান করবেন, ঠিক কিনা বলেন? মাওলা আলীর জিক্রে আলীর ইবাদা, জিক্রে আলীর ইবাদা, মাওলা আলীর জিকির করা ইবাদত। সুবহানাল্লাহ। মাওলা আলীর জিকির করা ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, লা ইউআতিয়ানি ইল্লা গায়রি ওয়া গায়রুক। হে আলী, আমার দায়িত্ব আমি আর তুমি ছাড়া কেউই পালন করতে পারবে না। সেই দিন গাদির ঘুমের ময়দানে 1,24,000 সাহাবীর মাঝে আল্লাহ রাসূল সেই মঞ্চের উপরে মাওলা আলীকে তুলে নিলেন। আল্লাহ রাসূল সেই মঞ্চের উপরে পহেলা নিজে উঠেছিলেন, একটা ভাষণ দিলেন। ভাষণের মাঝে আল্লাহ রাসূল একজনকে খুঁজতেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ভাষণের মাঝে আমরা লক্ষ্য করলাম আল্লাহ রাসূল একজনকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূল যখন মাওলা আলীকে পাইলেন, মাওলা আলীর হাত ধরে সেই মঞ্চের উপরে তুলে নিলেন। আল্লাহু আকবার। এরপরে আবার আল্লাহ রাসূল সেই দিন 1,24,000 সাহাবীর মাঝে মাওলা আলীর হাত উঁচু করে ধরে মাওলা আলীর মওলায়েতের তাবলীগ করলেন, মওলায়েতের বিলায়েতের ডিক্লিয়ার সন্ধান করলেন। সেই দিন 1,24,000 সাহাবীর মাঝে কেন মাওলা আলীকে বেছে নেওয়া হয়েছিল? আরো লক্ষাধিক সাহাবী, সমস্ত সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। হযরত আবু বকর উপস্থিত ছিলেন, ছিলেন কিনা? হযরত ওমর ছিলেন কিনা? হযরত উসমান ছিলেন কিনা?
ছিলেন কিনা ভাই? এই ইনাদের নাম কেন বললাম, অনেকে হয়তো বলতে পারে সেদিন গাদিরে ঘুরে যদি হয়তো আবু বকর থাকতো তো আল্লাহ রাসূল আবু বকর হাত ধরে উঁচু করে বলতেন। আবু বকর ছিলেন কিনা? অনেকে বলতে পারে যে ওমর ওইখানে ছিল না, ওমর থাকলে আল্লাহ ওমর। অনেকে বলে যে রসুলের পর যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। হ্যাঁ, রসুলের পরে কেউ নবী হলে কে হতো? ওমর হতো। বলে কি বলে না বলে? অনেকে বলে রসুলের পরে ভাই যদি হয়তো ওমর যদি নবী হতো তো ওমর হতো, তাহলে রসুলের পরে তো হয়তো ওমরের খলিফা হওয়ার কথা, আবু বকর কেন হলেন? আমার কথা যুক্তি আছে কিনা বলে? যুক্তি আছে কিনা? হ্যাঁ, মোল্লারা এটা বলবেন দেখেন, আবু বকরের শানে এটা বলে না যে রসুলের পরে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো, এটা বলে না। বলে রসুলের পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। তো রসুলের পরে যদি কেউ নবী হবে, তা যদি হয়তো ওমর হন, তাহলে রসুলের পরে আবু বকর কেন খলিফা হলেন? ওমরই না হবেন। যুক্তি ঠিক আছে কিনা? তো ওমরেরই তো হওয়ার কথা। তার মানে ওই চোর যখন চুরি করে যায় আলামত রেখে যায় না? আলামত রাখে কিনা বলেন? এইসব কথা যে মিথ্যা কথা, এসব কথা কি বলেন? মিথ্যা বানোয়াট কথা এগুলো। অথচ রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন মাওলা আলীর শানে, আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা ইল্লা লা নাবিয়্যা বাদি। হে আলী, তুমি আমার কাছে সেই অবস্থানে আছো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই অবস্থানে ছিলেন। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোন অবস্থানে ছিলেন? তিনটা অবস্থানে ছিলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন। মাওলা আলীও মুসা রাসূলুল্লাহর ভাই আছেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খলিফা ছিলেন। মাওলা আলীও রাসূলুল্লাহর খলিফার মর্যাদায় আছেন। এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আরেকটা মর্যাদায় ছিলেন, তিনি নবী ছিলেন। তিনি কি ছিলেন বলেন? নবী ছিলেন। হারুন আলাইহিস সালাম তিনটা মর্যাদায় ছিলেন। তিনি মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন, মুসা আলাইহিস সালামের খলিফা ছিলেন এবং তিনি আল্লাহর নবী ছিলেন। তিনটা মর্যাদায় ছিলেন। আল্লাহর নবী বললেন যে হে আলী রে, তুমি আমার কাছে হারুনের ন্যায়, হারুন আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালামের ছিল, মুসা আলাইহিস সালামের কাছে যেই রকম ছিল, হে আলী তুমি আমার কাছে ঠিক সেই রকম। ইল্লা লা নাবিয়্যা বাদি, শুধু এটাই পার্থক্য, এটা ব্যতীত যে আমার পরে কেউ নবী হবে না। আল্লাহ রাসূল এটাই স্পষ্ট বুঝিয়ে দিলেন, হে আলী রে, তুমি আমার কাছে যখন সেই হারুনের ন্যায়, হারুন আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালামের কাছে, তুমি তো আমার কাছে সেই একই অবস্থানে, তুমিও আমার ভাই আছো, তুমিও আমার খলিফা আছো। হে আলী রে, আমার পরে যদি নবুয়ত জারি থাকতো, আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন, আল্লাহর নবী কখনো বলেন নাই আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো, বরং আল্লাহ রাসূল ইশারায় এটাই বুঝাইয়া দিলেন, মাওলা আলীকে এটাই বলে বুঝাইয়া দিলেন যে আমার পরে যদি নবুয়ত জারি হতো তো মাওলা আলী সেই নবী হয়ে যাইতেন। তাকবীর, নারে সালাত, আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন যে আমার লা নবিয়্যা বাদী, আমার পরে কেউ নবী হবে না। নবী হলে তাহলে কে হতেন? মাওলা আলী। যেহেতু হারুন আলাইহিস সালামের ন্যায় রাসূলুল্লাহর কাছে মাওলা আলী, তো হারুন আলাইহিস সালাম উনি নবীও ছিলেন। কি ছিলেন বলেন? নবীও ছিলেন। মাওলা আলীও নবী হতেন, কিন্তু রাসূলের পরে নবুয়ত থাকবে না। তো এই জন্য সেই দিন গাজীরে খুবে আল্লাহ রাসূল কেন মাওলা আলীর হাত বেছে নিলেন? মাওলা আলীর হাত উঁচু করে সেই দিন কেন বলেছিলেন? এত বড় বড় সাহাবী থাকতে, ঠিক কিনা বলেন? এত বড় বড় বিগ বিগ সাহাবী থাকতে সেদিন আল্লাহ রাসূল মাওলা আলীর হাত কেন ধরে নিয়েছিলেন? কেন? যে আল্লাহ রাসূল বললেন যে লা ইউআদি আন্নী ইল্লা গায়রি ওয়া গায়রুকা, মানে আমার দায়িত্ব আমার আলী ছাড়া, আমার দায়িত্ব আমার আলী
কেউই পালন করতে পারবে না। ঠিক কিনা বলেন? যে রাসূলুল্লাহর দায়িত্ব মাওলা আলী ছাড়া কেউই পালন করতে পারবে না। কেন পারবে না? এর একটা সাংঘাতিক দৃষ্টান্ত আছে, সাংঘাতিক একটা দৃষ্টান্ত আছে। সেটা হলো আল্লাহ রাসূল যখন হিজরত করলেন, কি করলেন বলেন? হিজরত করলেন। তো আল্লাহ রাসূল মাওলা আলীকে কোথায় রেখে এসেছিলেন ভাই? যখন মক্কা শরীফ থেকে আল্লাহ রাসূল হিজরত করলেন, হ্যাঁ, মাওলা আলীকে কোথায় রাখা হয়েছিল? রাসূলুল্লাহর বিছানার উপরে। কোথায় বলেন? বোঝেন ভাই, বোঝেন, বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহর বিছানায় রাখা হয়েছিল। আর সাথে করে কাকে নিয়েছিলেন? হযরত আবু বকরকে। ওই যে পাহাড় আপনার কাবা শরীফ থেকে, হুজুরের ঘর তো কাবা শরীফের পাশেই ছিল, তাই না? যদি আল্লাহ পাক যদি আপনাদের বাইতুল্লাহ শরীফ আর জিয়ারতের যদি নসিব হয়, তাহলে গিয়ে দেখতে পারবেন কাবা শরীফ থেকে বেশি একটা দূরে না রাসূলুল্লাহর ঘর ছিল। রাসূলুল্লাহর ঘর কাবা শরীফের পাশেই, একটা সাইডে রাসূলুল্লাহর ঘর। সেখানে এখন লাইব্রেরি করা হয়েছে আর কি। হ্যাঁ, একটু দূর থেকে, একটু ফাঁকে থেকে দেখা যায়, ঘরটা দেখা যায়, কিন্তু ঘরের ভিতরে ঢোকা যায় না। ওটা লাইব্রেরি বানানো হয়ে লাইব্রেরি করে রাখা হয়েছে। তো রাসূলুল্লাহর ওই ঘর ছিল এটা। হুজুর ওখান থেকে যে গাড় সূর, আপনারা নাম শুনছেন, হুজুরের যেই সূর পর্বতের যে গুহায়, গাড় সূর মানে ওই পর্বতের নাম হলো সূর। পর্বতের নাম কি? সূর। ওই সূর পর্বতের গুহায় আল্লাহ রাসূল হযরত আবু বকরকে নিয়ে ওখানে আল্লাহ রাসূল ওখানে অবস্থান করেছিলেন। সেই গুহাটা এত পাহাড়ের এত উঁচুতে, না দেখলে আসলে আপনারা বুঝবেনই না। ওই পাহাড়ের নিচ থেকে ওখানে প্রতিনিয়ত মানুষ সেই গুহায় যায়। আল্লাহ রাসূল সেই গুহায় আশ্রয় নিয়েছিলেন। ওই গুহার মধ্যে 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন 3 রাত আল্লাহ রাসূল এই গুহাতে ছিলেন হযরত আবু বকরকে নিয়ে। তো পাহাড়ের নিচ থেকে আমরা লক্ষ্য করলাম, যারা একদম চূড়ায় উঠে গেছে তাদেরকে, সেই মানুষগুলোকে মানে পিঁপড়ার মতো দেখা যাইতেছে। এত ছোট, এত উঁচুতে আল্লাহ রাসূল আবু বকর এত উঁচুতে সেই গাড়ে সূর পর্বতের সেই গুহায় আল্লাহ রাসূল উঠেছিলেন, হযরত আবু বকরকে নিয়েছিলেন সাথে করে। তো রাসূলের দায়িত্ব দেখেন মাওলা আলী ছাড়া যে কেউই পালন করার নাই। তো এই যে দেখেন আল্লাহ রাসূল মাওলা আলীকে ওনার বিছানায়, ওনার ঘরে, ওনার বিছানায় শোয়ায় রেখে আসলেন, আর হযরত আবু বকরকে সাথে নিলেন। তাহলে রাসূলের দায়িত্ব কে পালন করতেছে? বলেন, বুঝে নেন ভাই, বুঝে নেন, ঘটনা থেকে বুঝে নিতে হবে। রাসূলের দায়িত্ব কে পালন করতেছে? রাসূলের ঘরে কে? বিছানায় কে? রাসূলের চাদরে কে ঘুমায়? মাওলা আলী। তাহলে রাসূলের দায়িত্ব কে পালন করতেছে? সেই দিন এমন একটা দিন ছিল, এমন একটা সিচুয়েশন ছিল, এমন একটা পরিস্থিতি ছিল যে মাওলা আলী ব্যতীত সেই দিন রাসূলুল্লাহর ঘরে, রাসূলুল্লাহর বিছানায়, রাসূলুল্লাহর চাদরে কেউই শোয়ার মতো ছিল না। কেননা সেই দিন এমন একটা পরিস্থিতি ছিল যে আল্লাহর রাসূলকে পাওয়া মাত্র তাকে হত্যা করা হবে। ঠিক কিনা বলেন? এটাই তো ভাই প্ল্যান পরিকল্পনা করে এই মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের উপর আক্রমণ করেছিল। ঠিক কিনা বলেন? তারা ওই আপনার পরামর্শ করে, তারা সলা পরামর্শ, প্ল্যান পরিকল্পনা করে, বৈঠক করে, তারা মিটিং করে, সমাবেশ করে, বৈঠক করে তারা প্রস্তুতি নিয়ে আল্লাহ রাসূলের ঘরে আক্রমণ করেছিল যে আল্লাহ রাসূলকে পাওয়া মাত্র কি করা হবে? কি করা হবে বলেন? একদম হত্যা করা হবে, আল্লাহ রাসূলকে হত্যা করা হবে। এই সিচুয়েশন ছিল। তো সেই সিচুয়েশনে যেখানে হযরত আবু বকর, হ্যাঁ, যে এত রাসূলের এত কাছের ছিল, সঙ্গী হয়েছে, আল্লাহ রাসূলকে সঙ্গী করেছে, তারপরে সে আবু বকর রাসূলের সাথে থাকার পরেও সে পেরেশানি হয়ে যাচ্ছে। কি হচ্ছে বলেন? পেরেশানি। এই বুঝি ধরা পড়ে গেলাম, এই বুঝি
মানে মার খাইলাম, এই বুঝি মানে আঘাতপ্রাপ্ত হলাম, এই বুঝি শেষ হয়ে গেলাম, এরকম খালি টেনশন করতেছে। কি করতেছে বলে? টেনশন করতেছে। আল্লাহ পাক আয়াত পাক নাজিল করলেন, সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর টেনশন করে, আল্লাহ দেখে কি দেখে না? বলেন দেখে কি দেখে? আমার আল্লাহ বলেন, হাবিব আপনার সঙ্গে যে আছে সে বড়ই টেনশনে আছে। কিসে আছে বলেন? বড় পেরেশান আছে, এই বুঝি শেষ হয়ে গেলাম। রাসূল সাথে থাকার পরেও টেনশন, রাসূল সাথে থাকার পরেও কি? তারপরে টেনশন যাচ্ছে না। আর মাওলা আলীর কাছে কি রাসূল আছে? বলেন, মাওলা আলী একা। মাওলা আলী কি একা? যাকে পাওয়া মাত্র হত্যা করা হবে, সেই জায়গায় মাওলা আলী একা শুয়ে আছে, নির্ঘুম নিশ্চিন্তায় ঘুমাইতেছে। সুবহানাল্লাহ, নিশ্চিন্তায় ঘুমাইতেছে। মাওলার কোনো কি নাই, কোনো চিন্তা নাই। চিন্তা থাকলে কারো ঘুম হয়? পেরেশানি থাকলে কারো ঘুম হয়? যদি আপনি জানতে পারেন যে আমার ঘরে শত্রুরা আসতেছে, মাওলা আলী জানতেন কিনা? বলেন জানতেন কিনা? যে রাসূলুল্লাহকে আক্রমণ করার জন্য ঘরে আসতেছে, রাসূলুল্লাহকে ঘরে পেয়ে ওনাকে হত্যা করবে, ওনাকে কতল করবে, এটা মাওলা আলী জানতেন কিনা? বলেন জানতেন কি জানতেন না? সেই দিন মাওলা আলী, আল্লাহু আকবার বলেন, সেই দিন মাওলা আলী জেনে শুনে, মাওলা আলী জানতে, মাওলা আলীও শুনেছে যে রাসূলুল্লাহকে আক্রমণ করা হইতেছে, রাসূলুল্লাহকে পাওয়া মাত্র হত্যা করা হবে, কতল করা হবে। এটা শুনে, এটা জানার পরেও মাওলা আলী নিশ্চিন্তে, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, নিশ্চিন্তে রাসূলুল্লাহর বিছানায়, রাসূলুল্লাহর চাদরে ঘুমাইতেছে। तो मौला अली कौन है? समझ लो भाइयों, मौला अली कौन है? जो रसूलुल्लाह বিছানাতে নিশ্চিন্তে ঘুমাইতেছেন, আর রসুল্লাহর সাথে থাকার পরেও চিন্তায় মগ্ন হয়ে গেছে, ঠিক কিনা? পেরেশান হয়ে গেছে রসুল্লাহ সাথে থাকার পরেও। এই জন্য রসুল্লাহর সাথে থাকার পরেও যখন চিন্তা, তখন আয়াত পাক নাজিল করে আল্লাহ পাক বলতে বলেন, হে রাসূল বলেন যে হে আবু বকর, শুধু আমি তোমার সাথে না, জেনে দেখো আল্লাহ আমাদের সাথে আছে। রাসূলকে যখন থাকার পরে যখন চিন্তা মুক্ত হতে পারতেছে না, ঠিক না বলেন? রাসূল থাকার পরেও চিন্তা মুক্ত হতে পারতেছে না, এই জন্য আয়াত পাক নাজিল হলো। হ্যাঁ, আল্লাহ পাক আয়াত পাক নাজিল করলেন। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, হযরত আবু বকর বললেন যে লা তাহজান, চিন্তা করো না, পেরেশান হয়ো না, লা তাহজান, পেরেশান হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে আছে। এই অভয়বাণী দিলেন। আর ওদিকে মাওলা আলীকে কোনো অভয়বাণী দিতে হয়েছে? বলেন, কোন চিন্তা পেরেশানি থেকে অভয়বাণী দিতে হয়েছে? মাওলা আলী নিশ্চিন্তায় ঘুমাইতেছেন। তো আল্লাহ রাসূল জানতেন যে আজকে আমার বিছানায় আলী ছাড়া শোয়ার মতো আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বারবার মাওলা আলীকেই বেছে নিতেছেন। গাদিরে খুমে মাওলা আলীকে বেছে নিলেন। হিজরতের সময় মাওলা আলীকে বেছে নিলেন নিজের বিছানায়। আমার নবী জানেন এই সকল জায়গাতে আমার আলী ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। আমার বিছানায় আজ এই প্রাণ নাশের এই ঝুঁকি নেওয়ার মতো আলী ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আলী ছাড়া আর কেউ নাই। এই জন্য আলী একমাত্র আমার দায়িত্ব পালন করার ক্ষমতা রাখে, সাহস রাখে। সুবহানাল্লাহ। আলী একমাত্র আমার দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে। আলী একমাত্র আমার দায়িত্ব পালনের লায়েক, এছাড়া আর কেউ লায়েক না। সবাই হচ্ছে নালায়েক। সবাই কি বলেন? নালায়েক। এই জন্য আল্লাহ রাসূল ওনার দায়িত্ব কখনো মাওলা আলী ব্যতীত দ্বিতীয় আর কারো দিকে তাকান নাই। মাওলা আলীর বিকল্প আর কারো আল্লাহ রাসূল কখনো বেছে নেয় নাই আল্লাহ রাসূলের দায়িত্ব পালন করার জন্য। আচ্ছা আলী নাই, আচ্ছা ঠিক আছে অনুমোদন করুক না। এই জন্য হুজুর বললেন যে লা ইউআদ্দিআনি, আমার দায়িত্ব পালন করার মতো কেউ নাই ইল্লা গায়রু ওয়া গায়রুকা। হে আলী ভাই, আমার দায়িত্ব আমাকেই পালন করতে হবে, না হয় তোমাকে করতে হবে।
এই জন্য আল্লাহ রাসূল বারবার ওই গাদিরে ঘুমে এই জন্য মাওলা আলীর হাত উঁচু করে ধরলেন হিজরতের সময়। এই জন্য আল্লাহ রাসূল মাওলা আলীকে ওনার বিছানায় শোয়ালেন। কেন? রাসূলুল্লাহর অনেক কাজ আছে এখানে, রাসূলুল্লাহ চলে গেলেন, রাসূলুল্লাহর অনেক কাজ করতে হবে এখানে। এই জন্য আজ রাসূলুল্লাহ বিছানায় শুয়ে থাকতে হবে, এই মহব্বতের পরিচয় দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমার ভেদ আলী ছাড়া আর কেউ জানে না। সাহিবু সিররি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভেদ জাননেওয়ালা কেবল শুধু আলী, আমার ভেদ আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। অথচ 22 পাকের মধ্যে আসছে পীর মুর্শিদ পাক তিনি ইরশাদ করেছেন, আজকে জিনার উরসে শরীফ তিনি ইরশাদ করেছেন, খোদা কি अज़मते क्या है मुहम्मद मुस्तफा जाने। अल्लाह अकबर। मोहब्बत से पढ़िए भाई, मोहब्बत से। खुदा की अज़मते क्या है मुहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मुहम्मद का खुदा जाने मकाने मुस्तफा क्या है मुहम्मद का खुदा जाने। फिर मुर्शिद पाक इरशाद फरमालेन जे खुदा की अजमते क्या है मुहम्मद का खुदा की अजमते क्या है मुहम्मद मुस्तफा जाने। खुदार अजमत केवल मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जाने। और मकाने मुस्तफा क्या है मुहम्मद का खुदा जाने। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকান কি, তিনার ভেদ কি, তিনার রহস্য কি খোদা তাআলা জানে। কে জানে বলেন? খোদা তাআলা। আর মওলা আলীর নাম কার নামে ভাই? মওলা আলীর নাম কার নামে? অডিয়েন্স থেকে একজনেরও পাইলাম না। বলেন আলীর নাম কার নামে? আজকে জেনে যান সবাই, আলীর নাম কার নামে? আলী কা নাম নামে খোদা। বলেন আলী কা নাম নামে খোদা। বলেন, বলতে পারতেছেন না? আমার সাথে বলেন আলী কা নাম। আবার আলী কা নাম নামে খোদা। আলী কা নাম নামে খোদা। আলী কা নাম নামে খোদা। মনে থাকবে? বলেন তো, বলেন বলেন, মনে থাকবে? মনে থাকবে কতক্ষণ? সকালে বলতে পারবেন? সকালে ধরলে মৃত্যুর আগে যেন মনে থাকে। মৃত্যুর আগে আর পরে? এরপরে মৃত্যুর পর? মৃত্যুর পরে থাকতে হবে না? মরে গেলে তো এগুলো থাকতে হবে তো, ঠিক কিনা? মরে গেলে কি সব শেষ হয়ে গেল? তো মরার পরে জিকির থাকতে হবে কিনা? থাকবে ভাই, থাকবে। বলেন কি? এই দিলের ভিতরে যদি মওলা আলীকে ধারণ করে যেতে পারেন, মওলা আলী এটা ক্ষয় হওয়ার কিছু না। মওলা আলী কি বলেন? এটা কি ক্ষয় হওয়ার কিছু? এই ক্ষয় হবে না ভাই। দিলের মধ্যে মওলা আলীকে ধারণ করতে পারেন, কিয়ামত পর্যন্ত ওই দিলের ভিতরে মওলা আলী থাকবে। থাকবে কিনা বলেন? থাকবে ইনশাআল্লাহ। কিন্তু সেইভাবে ধারণ করতে হবে। সেভাবে কি হতে বলেন? আলী কা নাম নামে খোদা। বলেন আলী কা নাম নামে খোদা। মওলা আলীর নাম হলো আল্লাহর নামে। বলেন মওলা আলীর নাম কার নামে? আল্লাহর নামে। আবার বলেন মওলা আলীর নাম কার নামে? তাইফের জমিনে আমার নবী মওলা আলীকে ডেকে নিয়ে আলাদা ভাবে চুপি চুপি কথা বলতেছেন। দীর্ঘ সময় ধরে আমার নবী মওলা আলীর সাথে চুপি চুপি কথা বলেন, চুপি চুপি কথা বলেন। আর সাহাবীরা ঈর্ষা করতেছে, সাহাবীরা হিংসা করতেছে, অন্য লোকেরা ঈর্ষা করতেছে। তায়েফের জমিনে অন্য লোকেরা ঈর্ষা করে, হিংসা করে। হায় রে, আল্লাহ রাসূল তার চাচাতো ভাইয়ের সাথে
কি এমন চুপি চুপি কথা বলতেছে, এত দীর্ঘ সময় নিয়ে লম্বা সময় ধরে আল্লাহ রাসূল মাওলা আলীর সাথে চুপি চুপি কথা বলতেছেন। এটা কানাকানি চলতেছে। কি চলতেছে বলেন? লোকের মধ্যে কানাকানি চলতেছে। আল্লাহ রাসূল মাওলা আলীর সাথে এত লম্বা সময় নিয়ে কি এত কানাকানি করতেছেন, কি এত চুপি চুপি কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলে। চুপি চুপি কথা বলতেছেন আল্লাহ রাসূল মাওলা আলীর সাথে চুপি চুপি কথা বলতেছেন লম্বা সময় নিয়ে। আমার নবী যখন জানতে পারলেন লোকেরা নাকি কানাকানি করতেছে, লোকেরা নাকি কানাঘুষা করতেছে, লোকেদের মধ্যে নাকি ঈর্ষা হইতেছে, লোকেরা নাকি হিংসা করতেছে, আলীর সাথে চুপি চুপি লম্বা সময় নিয়ে আমার নবী জালালি হয়ে বললেন, মা আনতা যাইতুহু ওয়ালাকিন্নাল্লাহ আনতাজা। ও লোকেরা, যারা তোমরা কানাকানি করতেছো, কানাঘুষা করতেছো, ইচ্ছা করতেছো, হিংসা করতেছো, জেনে রেখো রে, আমি আলীর সাথে কথা বলি না। মা আনতা যাইতুহু, আমি আলীর সাথে কথা বলি না। ওয়ালাকিন্নাল্লাহ আনতাজা, বরং আল্লাহ আলীর সাথে কথা বলে। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ। ये तिरमिजी शरीफের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস শরীফটা সিয়াসিতা তিরমিজি শরীফের হাদিস এবং মিশকাত শরীফেরও 564 পৃষ্ঠার মধ্যে মূল মিশকাত, এটা হুবহু মূল মিশকাত শরীফের ফটোকপি হার মাদ্রাসাতে পড়ানো হইতেছে। মিশকাত শরীফ হুবহু ফটোকপি। এবং তিরমিজি শরীফ আমি এখানে দেখলাম রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের মধ্যেও এই হাদিস শরীফখানা সংকলিত বর্ণনা করা হয়েছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ জলিলুল কদর সাহাবী, জিনার থেকে আহলে বায়াতের অনেক হাদিস বর্ণনা হয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আহলে বায়াতের খুব ভক্ত ছিলেন, আহলে বায়াতের অনেক হাদিস উনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন যে আমি আলীর সাথে কথা বলি না। তোমরা জাহিরে বাহ্যিকে দেখতেছো যে আমি আলীর সাথে চুপি চুপি কথা বলতেছি, ওয়ালাকিন্নাল্লাহ আনতাজা, আসল হাকিকত জেনে নাও, স্বয়ং আল্লাহ আমার আলীর সাথে কথা বলে। আরে হায়দারি, হায়দারি। এই জন্য দেখেন ভাই, আল্লাহ তার হাবিবের ভেদ জানে, আর ওই আল্লাহর নামে যিনি কে, আল্লাহর নামে কে, সবাই বললেন না, আল্লাহর নামে কে, কে আল্লাহর নামে, আল্লাহর নামে কার নাম? এই জন্য আল্লাহ তার হাবিবের ভেদ জানে, আর আল্লাহর নামে যিনি মাওলা আলী, আল্লাহর নাম হলো আলা। আল্লাহর নাম কি? আলা। সেটাও ভেঙে দেই যে আলী কার নাম, নামে খোদা কিভাবে, আলীর নামে, আল্লাহর নামে আলীর নাম, সেটা কিভাবে? আল্লাহর নাম হলো আলা। আল্লাহর নাম কি বলেন? আলা। আর সেই আলা নাম হতে আলী, আলা নাম হতে আলী। বলেন আল্লাহর নাম হলো আলা। আমরা ওই যে কোথায় পড়ি রুকুতে না, সুবহান রাব্বিল আলা কোথায়? সিজদায়। সুবহান রাব্বিল আলা কোথায়? সিজদায় আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা। ওই যে রব্বিয়াল, আমার রব মহান, আলা মানে কি? মহান। সে আলা কার নাম? আল্লাহর নাম। আলা কার নাম? এই আলী কা নাম নামে খোদা, যে আল্লাহর আলা নাম হতে মৌলা নাম হলো আলী, মৌলার নাম হলো আলী। এই জন্য বলা হয় আলী কা নাম নামে খোদা, আলী কা নাম নামে খোদা। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই জন্য আল্লাহ যেমন তার হাবিবের ভেদ জানে, ওই আল্লাহর নামে যিনি মৌলা আলী, উনিও কেবল হাবিবের ভেদ জানে। আরে ভাই, ভেদ না জানলে কখনো এইভাবে বিছানায় থাকা যায়? বলেন, বিছানায় ভেদ না জানলে বিছানায় থাকা যায়? মাওলা আলী রসুলের ভেদ জানতেন, যে রসুল কি, রসুল কি, এটা মাওলা আলী জানতেন। আমি আপনি জানি না কি? আমি আপনি জানি না ভাই, আমি আপনি কখনো জানি না যে আল্লাহ রসুল কি, এটা মাওলা আলী জানতেন।